দেখুন আমি ঝিঙে কাটছি, এই যে ঝিঙেগুলো নিয়ে নিয়েছি, এই ঝিঙে এইভাবে কাটছি। আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা দিয়ে, এই যে কাপটা, এই কাপটা দিয়ে আমি 1.5 কাপ মতো এখানে মটর ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে বড়া বানিয়ে আমি ঝিঙে দিয়ে, আর এখানে আলু নিয়ে নিয়েছি, এই আলু কেটে ঝিঙে আলুর একটা তরকারি বানাবো। এখানে সবজি কাটছি তো সেই ছাল বাকলগুলো পড়ে আছে। আরও সবজি কেটেছি, আমরা দিয়ে ডাল করবো, আমরা কেটেছি। এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই দিয়ে আমি ঝিঙে আলুর তরকারি বড়া দিয়ে, মটরের ডালের বড়া দিয়ে করবো কীভাবে সেটাই আজকে দেখাবো। দেখুন মটরের ডালটা আমি পেস্ট করে নিয়েছি এই মিক্সিতে। আর একটু মিক্সিতে জল দিয়ে রেখেছি, ওই জলটা আমি তরকারিতে দিয়ে দেবো, মানে ডাল হয়ে গোলা জল। আর এখানে কিছুই দেবো না, এখানে এই যে নিয়েছি আমি, বেটে নিয়েছি, সামান্য লবণ দেব, আর কিছুই দেবো না, তরকারিতে দেবো তো ওই জন্য সামান্য লবণ দেবো। এবং এর থেকে কিছুটা নিয়ে আমি যখন বড়া করব তখন কিছু দেবো। এবার এটা আমি কড়াই বসিয়েছি, বড়া ভেজে ফেলবো। দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তরকারিতে দেবো তো বেশি কড়কড়ি করে ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে ফেলবো। আবারও দিয়ে দিচ্ছি কটা, দেখুন এইভাবে বড়াগুলো দেবো। সব বড়া দেওয়া হয়ে গেল। আঁচটাকে একটু মাঝারিভাবে রাখবেন যাতে বড়াগুলো পুড়ে না যায়। বড়া ডাল রয়েছে, এটাকে আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে একটু কালো জিরে দিয়ে ভাজা খাওয়ার জন্য ডালের সঙ্গে বানাবো। দেখুন পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এই দিয়ে আমি বানাবো এই বড়াটা, যেটা ডালের সঙ্গে ভাজা হিসেবে খাবো। খুব খেতে ভালো লাগে, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এটা পেঁয়াজ কালো জিরে দিয়ে করা, কাঁচা লঙ্কা দিয়ে এটা ডালের সঙ্গে ভাজা হিসেবে খাবো। আপনারাও এভাবে করতে পারেন। এটা করে নিচ্ছি, এবার এটাকে ভেজে তুলে নেব। দেখুন দিলাম সামান্য সরষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেকটা, দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন। তরকারিতে 5 ফোড়ন কিংবা গোটা জিরে আপনারা দিতে পারেন। এই ঝিঙে আলুর তরকারিতে দিয়ে দেবো আলুগুলো। দেখুন আলুটা ভাজছি, এখানে হলুদ পেস্ট করে নিয়েছি, কাঁচা হলুদ রং হওয়ার জন্য দিয়ে দিলাম। ঝিঙের তরকারি তাই ঝালটা ঠান্ডা হলেই ভালো। দিয়ে দিলাম 2টো আর অর্ধেকটা কাঁচা লঙ্কা। সেটা দিয়ে আমি পুরোটা রান্না করব। ঝিঙের তরকারি ঝালটা কম হলে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একবারই দিয়ে দিলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো মশলাটা কষানোর জন্য। আর এই যে আদা থেতো করে রেখেছিলাম, আদার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। লেগে লেগে আসছে, একার হাতে সব করছি তো, আলুটা নাড়তে পারছি না। এবার আমি দিয়ে দেবো ঝিঙেগুলো, দিলাম 2টো গুড়ের বাতাসা। ঝিঙেটা একটু মিষ্টি মিষ্টি হলে ঝিঙের তরকারিটা ভালো লাগে। আর এখানে এই যে ডালের জলটা রয়েছে, এটা দিয়ে দেবো আমি পরে। আমি ঢেকে ঢেকে সাঁতলাবো। ঝিঙের যা জল উঠেছে তাতেই কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। সাঁতলাতে সাঁতলাতেই আমার আলু সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি বড়াতে জল টানবে তাই আমি একটু বেশি করে ঝোল দেবো। এই যে ডাল ধোয়া জলটা, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, আমি বড়াটা দিয়ে দিলাম। দেখুন ঝিঙে আলুর পাতলা বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে ঝোল, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটু ফুটে উঠলেই আমি ঢেকে দেবো, ফুটে উঠলে বড়াটা দিয়ে দেবো। ঝোলটা খুলে নিলাম, ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা ফুটছে। এবার দিয়ে দেবো এই বড়াগুলো, মটরের ডালের বড়া, এটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ রাখবো না, কারণ বড়া গলে যেতে পারে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি
ভালো লাগবে। দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, অল্পই দিলাম, বেশি দিইনি। আর দিয়ে দেব অল্প গরম মশলা। গরম মশলা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়। এই গরম মশলাটা আমার ঘরে বানানো, গোটা গরম মশলা এনে আমি মিক্সিতে করে নিই। হয়ে গেল। এবার আপনারা একটু চেখে দেখবেন নুন মিষ্টি সব কিছু ঠিক আছে নাকি, ঝাল যদি ঠিক না থাকে তাহলে একটু দিয়ে দেবেন। এই দেখুন হয়ে গেল ঝিঙে, মটর ডাল, বড়া দিয়ে, আলু দিয়ে পাতলা একটা ঝোল।